খবরটা কালকে রাত্রে পেয়েছি, পেয়ে আমি একদম স্তম্ভিত হয়ে গেছি, বজ্রাহত মতো অবস্থা। সারাটা রাত্রি আমার খুব অস্বস্তিতে কেটেছে, কেননা সুচিত্রা আমার অত্যন্ত স্নেহের পাত্রী ছিল। মানুষ হিসেবেও সুচিত্রা কিন্তু ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একটি মেয়ে ছিল। সুতরাং তার হঠাৎ চলে যাওয়াটা আমার কাছে এত বিস্ময়কর, এত শকিং যে বলার নয়। প্রথম কথা হচ্ছে, আমি তো ভাবছিলাম যে ওর আশাপূর্ণা দেবীর জায়গাটা সুচিত্রা আস্তে আস্তে নেবে। তারপরে ধরো এই বছরই আমি ওরা স্বপ্নময়ের নাম রিকমেন্ড করেছি একাডেমি পুরস্কারের জন্য। ওটা দুর্ভাগ্য যে ও খুব পুরস্কার একদম বেশি পায়নি, কিছুই ভালো পুরস্কার তেমন পায়নি। সেজন্য আমার আর দুঃখ ছিল। আমি তো প্রায় বলতাম, তুমি পুরস্কারগুলো কেন পাচ্ছ না, বুঝতে পারছি না। তো যাই হোক, সব তো গেল, কিন্তু চলে গেল, এটা আমার কাছে এত শকিং, একটা ব্যক্তিগত বিয়োগ ব্যথা অনুভব করছি। আমার সঙ্গে আজকে সম্পর্ক তো না, অনেক দিনের, এত হাসি খুশি, এত প্রাণবন্ত। সে কত তার নাতি নাতনির গল্প করতো, মেয়ের গল্প করতো, ব্যাঙ্গালোরে যাবে, তার কি উৎসাহ উদ্দীপনা ছিল। সব মিলিয়ে মিশিয়ে সুচিত্রা একটা কালারফুল মেয়ে ছিল, খুব ভালো, সব দিক থেকে খুব ভালো। মাঝে মাঝে যখন ফোন করতাম, কি হাসতো, কি খুশি হতো, সে বলার নয়। তো সে চলে গেল, আমার একটা যেন আত্মীয় বিয়োগ ঘটেছে বলে মনে হচ্ছে। আমি ভীষণই কালকে রাত থেকে আমি খুব নড়বড়ে হয়ে গেছি, এত খারাপ লাগছে যে বলার নয়। আর ও তো আমার খুব বেশি দূরে থাকতো না, কাছে থাকতো, ঢাকুরিয়ায়। আমি যোধপুর পার্কে থাকি। আমি যাইনি ওর বাড়িতে কখনো, কিন্তু আমার মেয়ে গেছে। আমার সঙ্গে পারিবারিক সূত্র একটু সম্পর্ক ছিল আর কি, যাতায়াত একটু আধটু ছিল। অবশ্যই জানি খুব একটা দেখা হচ্ছিল না, আমিও ব্যস্ত, ও ব্যস্ত। আমার খুব খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে।